অর্থাৎ গাশিটুলায় সুরমা নদীতে বল আনতে গিয়ে হাফিজ এবাদুর রহমান আবির নামের 12 বছরের একটি বাচ্চা সে পানিতে পড়ে ডুবে যায় এবং পরবর্তীতে তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এবং বিশেষ করে স্থানীয়রা এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম দীর্ঘক্ষণ কিন্তু খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে আজকে সকালে আমরা যতটুকু জানতে পেরেছি তার লাশটি ভেসে উঠে সিলেটের সুরমা নদীতে। এবং এই বিষয়টি আমরা সরাসরি কথা বলবো এবং যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার এখানে 8টার সময় আমরা ইঞ্জিন নেওয়ার মাধ্যমে ওই যে জায়গাটার নাম কি টুকুর বাজার, ওইখানে আমরা লাশটা পাই একটা জুবজারের সঙ্গে ইয়ে করা আছে। তারপর ওইখান থেকে আমি এবং আমার সাথে আরেকজন দুজন মিলে ওকে নৌকার মাধ্যমে উঠাই, তারপর ওইখান থেকে এখানে নিয়ে আসি। তার দেহে কোনো ক্ষত চিহ্ন রয়েছে কিনা বা বডিটা 3 দিনের কারণে মাথা এবং চোখগুলি বার হয়ে গেছে, মাথার এদিক থেকে পচে গেছে, চামড়াগুলিও একটু পচে পচে একটু রক্ত বার হচ্ছে। আপনাদের টুকুর বাজারের জুবজারের পাশেই জি জি। আপনার কয়জন ছিলেন? আমরা এখানে 6-7 জন ছিলাম। 6-7 জন ছিলেন। পাওয়ার সাথে সাথে আপনারা নিয়ে আসি এখানে নিয়ে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম। গত পরশু দিন 19 তারিখ, দূরে রাখা কোনো অসুবিধা নেই, 19 তারিখ বিকালে সন্ধ্যার সময় আমি আইসি বাজারে বাড়িয়ে পান খাওয়ানোর সময় হঠাৎ শুনলাম যে বাচ্চা মারা গেছে। তো এই গ্রামে তো অনেক মানুষ মারা যায়, 5-6 জন আমি নিছি, গোসল দেওয়াইছি আমি নিজেই। এই জায়গাত মারা যায় 5-6 জন মানুষ, এই বাচ্চা খালি মারা যায়। ওই টুকরো বাজার দিয়ে বারোয় একটা লাশ গিয়ে বারোইছিল খালি যত লামাইতে সাতক দিয়ে সুনামগঞ্জ দিয়ে লাশটা মানে শরীর চিনবার কুদরত নাই, এই লাশটারও দেখো চিনবার কোনো কুদরত নাই, কারণ পানির বাড়িয়ে তো রাখা কিছু সব বানা। এখন কত হয়েছে এটা, আজকালকে আইসি আমি লাশ পাইছি না বলে না, মানুষ মরলে পানির মরা নিয়ম হইল 48 ঘন্টা পরে বাইর হয়, এখন তো 48 ঘন্টা হয়ে গেছে। তুমি সবচেয়ে বড় জিনিস হইল আজকে সকালে গেছে আমার মানুষ ইয়া কইল যে লাশ পাওয়া গেছে, লাশ কই বলে তারা লাশ উঠাই আনে, বলে লাশ যেন তুমি উঠাইলাই এটা যেটা থানার বিনা অনুমতি লাশ উঠাইলাই না বলে না আমরা লাশ লইয়া আইছি। এখন জালালাবাদ পুলিশ আইছে, আইয়া সবে লইয়া গেছে। এখন সাক্ষাৎকার দস্তখত সব কিছু দিতেছে, লাশের অবস্থা খুব খারাপ। আমি রিকোয়েস্ট করছি যে আল্লাহর মাস্তে আপনার একটু কই দোকা পারমিশন দোকা, আমি এটা গুছল দেওয়া আল্লাহ রসুল্লাহ হাওলা করে দিই, কইলা না এটা হয়তো না, এটা পোস্টমর্টম করতে হইব বা রেজিস্ট্রিরও দস্তখত লইতে হইব। ও গেছেন তারা মার বাপ গেছে আর লগে 4-5 জন গেছেন রেজিস্ট্রি। আচ্ছা, আরেকটা বিষয় আছে, আপনি তো দীর্ঘদিন থেকে কেন বসবাস করেন? জি, আমার মেয়ে স্থানীয় মানুষ, আমি এই জায়গাতে আরো 5-6 জন আমি গোসল দেওয়াইছি, এখানেই মরছে। কারণ এটা উপরে একটা দোষ আছে, এইটা কোয়া ঠিক না, এটা কেউ ফাঁস লাগিয়ে ওদের মারা গেছে, পোস্টমর্টম লাগছে না। না আগে কমিশনার আসিল, ও কমিশনার এটা দরকার দস্তখত দিচ্ছে, থানার সব 11-12-13 বছর 15 বছর এটা প্রায় আজকে তো দরকার মানে অত্যন্ত 15-20 বছর আগে খালি মানুষ মরতে আছে, 5 জন মারা গেছে এখানে। জেলা প্রশাসক বা স্থানীয় প্রশাসন আপনারা এখানে কোনো স্থায়ী এইসব হইতে পারতাম না বাবা। আমার হইল কি আমি 10 নম্বর ওয়ার্ডের, আল্লাহ মাফত হইতে পারে না এগুলা, 10 নম্বর ওয়ার্ডের মানুষ মরলে বুড়া হোক জোয়ান হোক আমি গোসল দেবাই বাবা, আমি যতটুকু পারি অতটুকু জানি। আল্লাহ ছোট হোক বড় হোক গোসল দেবাই আমি, মেয়েলুক দেবাই। যে অনেক ছেলে সন্তান এখানে মারা যায় আর তার একটা সন্তান মারা গেলে এই ফ্যামিলির অবস্থাটা কি পরিমাণ আপনারা নিজে বোঝেন, এখানে স্থায়ী কোনো সমাধান বা এখানে কোনো বেড়া দেওয়ার মতো কোনো শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই। নদীর পার পানি ভরে বহুত চেষ্টা করা গেছে আপনার, এখন নদীর দোকা কুটা মারা গেছে, আপনার দোকা কুটা আছে, কুটা মারা গেছে, কুটা মারিয়াও দেখা যায় বলখালা বাচ্চারা মাঠ করছিল, সরকার থেকে দেওয়া হয়েছিল, গোসল করার যা পড়লো ফলেও শেষ, কাপড় রয়েছে জায়গাত এখানে শেষ এই অবস্থা। শুনলাম যে এই বাচ্চারা বললোয়াত গেছিল আর বল ধরছে, 5 জন ধরেছি, 5 জন না 10-15 বছরের ভিতরে সর্বশেষ পুলিশের পক্ষ থেকে পোস্টমর্টম ছাড়াই লাশ হইতো না, পুলিশের জায়গা জালালাবাদ যত গেছে না, কোনো কিছু হয় নাই। ওরা তার সব গেছে জালালাবাদ থানা, যে লাশ পাওয়া গেছে ওরা তার বাবা সাথে ওরা সবাই গেছে জালালাবাদ থানায়। জালালাবাদ থানা থেকে পারমিশন লিয়া ম্যাজিস্ট্রেটে পারমিশন দিতে হইব, লইয়া যাতে পোস্টমর্টম না করা যায়, কারণ যাহাতে এটা নিলে গন্ধে মানুষ টিকতে পারতো না, লাশের চিনে কোনো কুদরত নাই, ও লাশ রাখা হবে গন্ধে কোনো কুদরত নাই। এখন যদি এটা লইয়া যায় আবার ছিড়ব পারবো, এটার হাত দেওয়া কুদরত হইতো না, কি কইছে বুঝছেন নি, এটার কোনো সময় গাফানো করেন দিত না। সেই রকম শৈলে যে হাতের চামড়া ছুটিয়ে দিব, এই আর পানি আজকে 3-4-48 ঘন্টা হয়ে গেছে পানির ভিতরে,
একদম চামড়াটা ছুটিয়ে বাদ দিয়ে ধরেন দিত না। এবং কি করেন যায় কোনো পথ নাই, তোমার পুলিশে দোয়া দিতেছে না, বলে না পোস্টমর্টম না করা ছাড়াও আপনি মুরব্বী মানুষ আপনার গোসল দেওয়াইন 10 নম্বর ওয়ার্ডের আপনার রিক্সে আপনি দিতে পারেন না। বাবা আমি রিক্স নিতাম না, এটা কার বাচ্চা আমি রিক্স নিব এমনি, আমার বাচ্চা উনি না বলে আছে বাবা দিয়া দো আমি আসি, কি করছি কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, ধন্যবাদ। গত মঙ্গলবার দুপুর 12টা থেকে 12:30টার সময় সিলেট নগরীর 10 নং ওয়ার্ডের গাছিটুলা বেতবাজারে বালুর মাঠে খেলাধুলা করা অবস্থায় একটি বল পানিতে পড়ে গিয়েছিল। অত এলাকার মিজান মিয়ার ছেলে সম্ভবত আবিদ বলটা পানিতে আনতে গিয়ে আর ওকে পাওয়া যায়নি, ও নিখুঁত হয়েছে। আজকে ওর লাশ পাওয়া গেছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। বাচ্চাটি মাদ্রাসার ছাত্র ছিল এবং খুবই ভালো ছিল, তার বাবাই খুবই ভালো। এই শিশুটি মৃত্যুবরণ করায় আমরা অত ওয়ার্ডবাসী মর্মাহত। আসলে এই দুঃখ প্রকাশ করার মতো নয়। আমরা ইতিমধ্যে শুনেছি যে আরও কিছু লোক এখানে একই অবস্থায় মারা গেছে।